আমরা এখন একটা সেরা পয়েন্টে যেতে চলেছি, তোমাদেরকে দেখাবো। যদিও বা স্টিল বার আমাদেরকে গ্লাভসটা পাঠায়, বলতে পারো আজকেও আমরা একটা হিডেন প্লেসেই যেতে চলছি। আমার চোখে পোকা পড়ে গেছে। তোমাদের হয়তো মনে হচ্ছে প্রত্যেক দিন টাউনশিপ, প্রত্যেক দিনের জায়গায়। ভাই আমাদের এটা আমার হলদিয়া, তো আর ঘোরার আর কোথায় জায়গা আছে? সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আকাশ এনিওয়্যার। আজকে আবারও ব্লগটা শুরু হচ্ছে বাড়ি থেকে। আজ হচ্ছে সানডে। আজ আবারও তোমাদেরকে নিয়ে যেতে চলেছি আবারও একটা হিডেন প্লেসে। ওটা দেখার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপ। তো বন্ধু, অ্যাজ পার প্ল্যান আমরা এখন একটা সেরা পয়েন্টে যেতে চলেছি, তোমাদেরকে দেখাবো। আজকে আমরা অ্যাকচুয়ালি সেখানে যাচ্ছি সেরা সেরা রিলস বানানোর জন্য। তো আপাতত আমরা দাঁড়িয়ে আছি রানীচক সিগন্যালে, ঠিক আছে? তো এটা হচ্ছে সানির গ্লাভস। সানি গ্লাভসটা কিনেছে, আমি পরে একটু ট্রাই করতেছি কেমন লাগে। যদিও ওটা এম সাইজ, কিন্তু আমার লাগবে হচ্ছে এল সাইজ। বাট ট্রাই করতেছি কীরকম লাগে। যদিও বা স্টিল বার আমাদেরকে গ্লাভসটা পাঠায়নি, ঠিক আছে? আমরা নিজের পয়সাতেই কিনে রিভিউটা দিচ্ছি। মোটামুটি ওভারঅল ম্যাটেরিয়াল ভালো, বাট এই এই প্লাম প্রোটেক্টরটা একটু ভালো হতে পারতো। এই প্লাম প্রোটেক্টরটা একটু ভালো হলে একটু ভালো হতো। যাই হোক, ওভারঅল বাজেট অনুযায়ী গ্লাভসটা ভালো আপাতত ফিল দিচ্ছে। দেখা যাক এরপরে আরো ভালো করে দেখবো। চলো, সিগন্যাল অলমোস্ট হয়ে গেছে। চলো, সিগন্যাল খুলে গেছে, যাওয়া যাক। বলতে পারো আজকেও আমরা একটা হিডেন প্লেসেই যেতে চলছি। এটাও একটা গ্রামের ভিতরে। এই জায়গাগুলো আমরা নিজেরাই এক্সপ্লোর করেছি। সাপোজ কোনো রাস্তা ঢুকে গেছে, আমরা বলি চ রাস্তাটা কোন দিকে যায় দেখি। এই করে করেই আমরা বিভিন্ন রাস্তা খোঁজ পেয়েছি। প্রচন্ড উইন্ড ব্লাস্ট হচ্ছে, প্রচন্ড প্রচন্ড বাতাস হচ্ছে। সানি আগের দিন একটা ফ্রন্ট ভিউর জন্য একটা হচ্ছে যে মাউন্ট কিনেছিল। অ্যাকশন প্রোর মাউন্টটা ছিল, কিন্তু জানি না মাউন্টটা কেন অতটা ভালো হয়নি। হয়তো ওই প্রোডাক্টটা একটু ডিফেক্ট ছিল। সিরিয়াসলি গ্লাভস পরে রাইড করার একটা আলাদাই ফিল আছে। গ্লাভস পরে রাইডিং তো আমি অলওয়েজ তো সেফটি অবশ্যই প্রেফার করবো, কারণ পড়ে গেলে ফার্স্টে আমাদের হাতটা মাটির সংস্পর্শে আসে আর কি। তো কোন দিকে যাবে এ তো নিজেই ঠিক করতে পারছি না। ওই ইন্ডিকেটার দিল। যাই হোক, গ্লাভসটার উপর বেশি প্রেসার দেবো না, কারণ ওর নতুন গ্লাভস আর অতটা আমার হাতের সাইজে ঠিকঠাক হয়নি। আমার হাতের জন্য এল দরকার আর কি, এটা এম সাইজ। নতুন গ্লাভস নাহলে ও ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে মারবে বলছে। নামার পর এখানেও কিন্তু সিগন্যাল আছে। আচ্ছা বলো, তোমরা কি জানো এই দিকে রাস্তাটা ঢুকে গেলে এটা কোন দিকে যায়? যদি জানো তো বলো, নাহলে আবারও আমি একটা সিরিজ আনবো, আবারও একটা হিডেন প্লেস ওটা। কেউ যদি জেনে থাকো তো বলো এই রাস্তাটা কোথায় গেছে। তো আগের দিন আমি এখান থেকে সানসেটটা দেখিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে সানসেট নেই, আজ শুধু পলিউশন আছে। আর শুধু গুঁড়ো রাস্তায় ভর্তি, পলিউশনে ভর্তি আজকে শুধু। অ্যাকচুয়ালি ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অনেক কম এরিয়া নিতে পারে। ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অনেকটাই নিতে পারে, ফোনের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অতটা নিতে পারে না আর কি। দুটো হ্যান্ডেল ঠিক করে আসেনি, আমি জানি। আর এটা যদি ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল হতো তাহলে অনেকটাই জায়গা ও কভার করতো। বন্ধু আসবে আসবে, ক্যামেরা আসবে খুব তাড়াতাড়ি, তোমরা সাপোর্ট দেখাও। খুব তাড়াতাড়ি ক্যামেরা আসবে। তো আজ আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা এই টাউনশিপের রাস্তা, মানে ভিআইপি রোড হয়েই যেতে হবে। এই যে গরুগুলো রাস্তায় ঘুরতিছে, মানে এটা জানি যে আমি যেটা বলবো সেটা পসিবল নয়, বাট ট্রাফিকদের উচিত, ট্রাফিক যারা রক্ষা করে, ঠিক আছে, তাদের উচিত যে ওই যে রিফ্লেক্টিভ যে বেল্টগুলো হয় না, সেগুলো অন্তত গলায় দিয়ে দিবা। তাহলে রাত্রেবেলা অন্ধকারে যখন যাব তখন অন্তত দূর থেকে যেন দেখা যায়। তো এখন আমরা বর্তমানে ভিআইপি রোডে আছি, টাউনশিপ যাওয়ার রাস্তা এটা।
এই রাস্তাতে হয়েই যেতে হবে। উল্টো দিক দিয়ে মেবি বাস আসছে। হ্যাঁ, ওভারটেক করবো বলো? করবো না করবো বলো? করা বেকার হবে, কারণ এক্ষুনি আমি ওদিক থেকে বেঁকে যাবো, তাই জন্য। তো আমরা আপাতত এখানে একটু দাঁড়াবো। এই জায়গাটাও খুব ভালো, এখানে একটু দাঁড়াবো, কিছু ফটো শুট করবো এখানেও, তারপরে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো ভাই এতক্ষণ ধরে আমরা এখানে অনেক ফটো, ভিডিও, রিলসের জন্য শুট করলাম, সেগুলা তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাবে, ঠিক আছে? তাই বন্ধু যাও ইনস্টাগ্রামে ফলো করো। এরপর আমরা আপাতত এতে টাউনশিপ যাচ্ছি, সেই কাকুর ফেভারিট চা খাওয়ার জন্য। চা আর বাদাম ভাজা, চা আর বাদাম ভাজা নিয়ে নদী পাড়ে বসবো। এখন নিজেদের সুখ দুঃখের আমরা গল্প শেয়ার করব। তো এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড গরম লাগছিল, প্রচন্ড গরম লাগছিল। এই এক্ষুনি যেন গাড়ির হাওয়াটা গায়ে লাগতে একটু যেন শান্তি, গাড়ির হাওয়া বলি মানে গাড়ি চালাতে চালাতে যে হাওয়াটা গায়ে লাগতে একটু শান্তি হচ্ছে একটু। তো এরপরে আরেকদিন যখন টাউনশিপ আসবো, সেদিন তোমাদের আরেকটা অন্য রাস্তা দিয়ে আনবো, মানে হ্যাঁ সেটা সেদিনই দেখাবো। তো আজকে আমি ফার্স্টে যেটা ভাবছিলাম যে একটা হিডেন প্লেসে যাব, সেটা এইখান থেকে এইখানে একটা হিডেন প্লেস আছে, সেটা অন্য কোনো দিন দেখাবো। সেই জায়গায় আজকে আমরা যাইনি। আমরা আজকে আমার চোখে পোকা পড়ে গেছে, হেলমেটের ভাইজারটা তোলা ছিল, চোখে পোকা পড়ে গেছে। তো এখন দাঁড়াবো না এই রাস্তায়, একবারে রিভার সাইডে গিয়ে দাঁড়াবো, গিয়ে বের করবো, ওটা ঢুকে যাচ্ছে চোখে। কি ইরিটেটিং করতেছে। তো ঠিক আছে, কত কষ্ট দিবে আমাকে, দিক। ভাই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমাকে কাঁপাচ্ছে। তো আগের দিনও না একটা জাস্ট এটা ইভিনিং রাইড হিসাবে আগের দিন একদিন আমরা বেরিয়ে আসছিলাম টাউনশিপের জন্যই, বাট সেদিন অতটা ভালো করে আমি দেখাতে পারিনি। আজকে তোমাদের টাউনশিপের কিছু ভিউ দেখাবো। ভাই পোকাটা প্রচুর ইরিটেটিং করতেছে আমাকে। দাঁড়াতে হবে। চলো ভাই চল যাই, কি ওখানে নদীর জল চোখে ছিটা মারবো। আগের দিন আরো সন্ধ্যা হয়ে গেছিল, আগের দিন আরো ভিউ, ক্যামেরা কোয়ালিটি প্রচন্ড খারাপ আসছিল আগের দিন। তাও ব্লগটা আমি শেয়ার করবো। দেখো তোমাদের হয়তো মনে হচ্ছে প্রত্যেক দিন টাউনশিপ, প্রত্যেক দিনের জায়গায়, ভাই আমাদের এটা আমার হলদিয়া, তো আর ঘোরার আর কোথায় জায়গা আছে বলো তোমরা? যদিও কিছু পার্কস আছে এখানে, অনেকগুলি পার্ক আছে, যেমন সতীশ চন্দ্র পার্ক, ভাষা উদ্যান, ঠিক আছে, এরকম অনেকগুলো পার্ক আছে। পার্কে পার্কে আর কাকে নিয়ে ঘুরবো বন্ধু? এই বাম্পার গুলো কি সুন্দর, লক্ষ্মী বাম্পার এগুলো। আর আমাদের ওদিকে কটা বাম্পার আছে ভাই, ও সেই বাম্পারে গাড়ি ওঠা মানে গাড়ি করে উঠে যাবে। ভাই পোকাটা যে লেভেলে আমাকে ইরিটেট করতেছে, চোখে পোকাটা ঢুকেই আছে আর আমাকে যে লেভেলে ইরিটেট করতেছে সেটা আমি জানি। আরো কিছু জায়গা আছে, ঠিক আছে,
সেগুলো খুব ছোটোখাটো, মানে সেগুলো এক্সপ্লোর করার মতো তেমন কিছুই নেই, তাও শেয়ার করব। তো আমরা যখনই সুযোগ পাই মনে শান্তির জন্য আমরা টাউনশিপে চলে আসি। তো এখানে টাউনশিপের কাছাকাছি কয়েকটা জাগ্রত মন্দিরও আছে, ঠিক আছে। সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। তারপর আমাদের ইসকন আছে, বললাম না একটা অন্য রুট দিয়ে আসবো, যেদিন আসবো সেই দিন ওইগুলো সব শেয়ার করব। আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে আমি হলদিয়ার আশেপাশে যত ঘোরার জায়গা আছে, এক্সপ্লোর করার জায়গা আছে, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমার ব্লগের মাধ্যমেই জানতে পারবে। ভাই এক্ষুনি ওই যে রেলিংগুলো ছিল ওখানে আমার পা ঢুকে গেছিল। যখনই তোমরা রাইড করবে অবশ্যই বলবো সবসময় হেলমেটের ভাইজার অফ করে রাইড করো। পোকাটা বিশাল ইরিটেট করতেছে, এই জন্য আমি ঠিক করে কথাও বলতে পারছি না। গাড়িটা কোথায় রাখা যায়? এইখান থেকে ঢুকি এইখানে। তো আপাতত এখানেই থাক, বেরোনোর সময় একটু প্রবলেম হবে জানি, বাট আর কোথাও গাড়ি রাখার জায়গা নেই তেমন। ঠিক আছে, চলো এবার রিভার সাইডে দেখা হচ্ছে।